আজকের দিনে মোমো কিন্তু একটা খুব পপুলার স্ট্রিট ফুড। মোমো খেতে ভালোবাসে না এমন বাচ্চা থেকে বড় মনে হয় খুব কম মানুষই আছে যারা মোমো খেতে ভালোবাসে না। আমরা বিশেষ করে চিকেন মোমো, ভেজ মোমো, এমনকি পনির মোমো এ সকল তো খেয়েই থাকি। কিন্তু আজ আমি আমার পছন্দের একটা স্পেশাল মোমো রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভেটকি মাছের মোমো। তো আজকে ভিডিও শুরুতেই আগে আপনাদেরকে কিছু কথা বলি। আজ হচ্ছে 30শে আগস্ট, আর আজ আমার জন্মদিন। তো সেই কারণে আজকে বাবানের বাবার বায়না হয়েছে যে আজ আমার পছন্দের কোনো রেসিপি করে যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই আজকের রেসিপিটা শেয়ার করলাম। তো ভেটকি মাছের মোমোটা বানানোর জন্য তো আমি এখানে আমার পরিমাণ মতন ভেটকি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তো সেই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো মাছের ওই পিসগুলোকে আমি এখানে গরম জল, লবণ তার মধ্যে দিয়েছি, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো জলটা ভালোভাবে ফুটবে, তারপর ওই জলে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো জলটা থেকে দেখতেই পাচ্ছেন যে জলটা ভালোভাবে ফুটে এসেছে। তো মাছগুলো এবার ওই জলে দিয়ে দেব। আর ভেটকি মাছ তো এমনিতেই খুব নরম, তাই বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাছের পিসগুলো আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে ফিলে করেও কেটে নিতে পারেন। তো এই যে আমি এখানে এটা দিয়ে দিলাম। আর মাছের থেকে যে আঁশটা একটা গন্ধ বেরোবে, সেটা যাতে না বেরোয় সেই জন্য এই ঝোলটা সেদ্ধ হবে যখন, তখন এর মধ্যে আমি এক টুকরো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বরং আপনাদের সাথে একটু গল্প করি। তো বাবার বাড়িতে যতদিন ছিলাম ততদিন তো এই দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হতো। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, সেইভাবে তো কখনোই টাইম পাইনি। কিন্তু এই স্পেশাল দিনটাতে আমি চেষ্টা করতাম যে পরিবারের সবার সাথে সময় কাটানোর। আর মা, কাকিমা সবাই মিলে আমার পছন্দের রান্নাগুলি করতেন। আর বিকেল দিকে সব বন্ধু বান্ধবরা আসতো, কেক কাটা হতো, খুব মজা হতো। তো সময় যত এগিয়েছে, জীবনও তত এগিয়েছে। ধীরে ধীরে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি, বাবু এসেছে আমাদের জীবনে। তো তারপর থেকে সেভাবে আর জন্মদিনটা সেলিব্রেট করা হয় না ঠিকই, কিন্তু বাবান যখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তখন সে বাবার সাথে মিলে আমার আজকের দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করে। তো সেটা দেখে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন এবার রান্নায় ফেরা যাক। তো মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটা আমি ভালোভাবে বেছেও নিয়েছি। এবারে মোমোর যে স্টাফিংটা সেটা আমি তৈরি করব। তো সেই জন্য প্যানের মধ্যে সাদা তেল গরম করে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। তো তারপর এর মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেওয়ার কিন্তু দরকার নেই, অল্প অল্প দিলেই হবে। তো এই যে ভালোভাবে আদা রসুনটা ভেজে নেব, এর একটা কাঁচা গন্ধ আছে যেটা চলে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর আমি ধীরে ধীরে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমে আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, আমি এখানে হাফ টিস্পুন দিয়েছি। আপনাদের যেমন মাছের পরিমাণ সেই অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এভাবে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে মাছটা ভালোভাবে বেছে রেখেছি সেই মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইটা মশলাটার সঙ্গে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া আছে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছটাতে কালার চলে আসবে, আর সেটা কিন্তু ভালো লাগবে না। এই স্টাফিংটা কিন্তু একটু সাদা সাদাই থাকবে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন সয়া সসও দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন মতন দিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু এটা স্কিপ করা যাবে না। তো সয়া সসটা দেওয়ার কারণে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে, আর এই মোমোটার ক্ষেত্রে কিন্তু একটা অন্য মাত্রা যোগ করবে। তো
তো এই পর্যায়ে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই স্টাফিংটাকে ঠান্ডা হতে দেবো। তো চলুন আমি এটা ততক্ষণ নামিয়ে ফেলি। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। তো চলুন এটা ঠান্ডা হোক, আর ততক্ষণ আমি বরং মোমোর যে ডোটা সেটা তৈরি করে নিই। তো মোমোর ডোটা বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, আর তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আর লবণ অ্যাড করে ভালোভাবে আমি এটা মেখে নেব। তো আমি এখানে নর্মাল জল দিয়েই মাখছি। তো ভালোভাবে এটাকে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, এবং ডোটা তৈরি করার পর কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। তো এটা একটু বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। তো এই যে আমি ডোটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এবারে চলুন মোমোগুলো গড়ে নিই। তো মোমোগুলো গড়ে নেওয়ার জন্য প্রথমে বড় বড় রুটির মতন লেচি কেটে আমি সেগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে আমার বেলতে সুবিধা হয়। তো প্রথমে একদম পাতলা পাতলা ছোট ছোট লুচির আকারে বেলে নেব, তারপর এগুলোকে নিজেদের পছন্দ মতন শেপ দিতে পারেন। তো আমি এখানে একই রকম তৈরি করেছি যাতে দেখতে সুন্দর হয়। তো প্রথমে এই যে লুচির মতন বেলে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে একে একে স্টাফিংটা ভরে তারপর এটাকে একটা ডিজাইন দেব। তো কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। আর যখন আপনাদের মোমোর স্টাফিংটা ভরা হয়ে যাবে তো ওই লুচিটার গায়ে না অল্প করে জল লাগিয়ে নেবেন, তাহলে কি হবে, মোমোটার মুখটা আটকাতে কিন্তু সুবিধা হবে। এটা পরে সেদ্ধ হওয়ার পর খুলে যাবে না, আর এর ভেতর থেকে স্টাফিংটাও বেরিয়ে যাবে না। তো চলুন আমার গড়া হয়ে গেছে, আর আমি এবারে এগুলো স্টিম হতে বসিয়ে দিই। তো একটা বড় পাত্রের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু মোমো মেকার নেই, আমি কিন্তু এইভাবেই মোমোগুলোকে রেডি করি। এর মধ্যে একটা ফুটো ফুটো ঝুড়ি দিয়েছি, তো সেটা আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তো তার মধ্যে মোমোগুলোকে বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 10 থেকে 12 মিনিট মতন আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে। আর এইভাবে একটা ফয়েল পেপার দিয়ে ক্যাসারোলের মধ্যে রাখলে কিন্তু মোমোগুলো বেশ কিছুক্ষণ গরম থাকে। তো চলুন এইগুলো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাই। তো আজকে ভেটকি মাছের মোমোটা আমি ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করছি, একদম ঝাল ঝাল ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করছি। আর সেই সঙ্গে আমি রেডি করেছি ভেটকি মাছের স্টিউ। তো এই রেসিপিটা যদি আপনারা জানতে চান যে ভেটকি মাছের স্টিউটা আমি কিভাবে তৈরি করেছি, তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।